বর্তমানের এই সময়টাতে কম বেশি সব বাসাতেই কিন্তু এসি আছে। প্রচণ্ড গরম পড়েছে, আর ঠিক এই সময়ে অবশ্যই এসি অন করার আগে এসি সার্ভিসিং করা কিন্তু খুবই জরুরি। আর আমরা কিন্তু এসি সার্ভিসিং করে তো আসলে এসি অন করা হয়েছে। অনেকটা ময়লা হয়েছিল, একদম পুরা টয়লেটের যে ক্লিন করেছিল নিয়ে ওয়াশরুমে, তো সেখানে একদম ময়লাতে এই তো দেখতেই পাচ্ছেন ভরে গিয়েছে। তো যাই হোক, তারা পরিষ্কার করে নিচ্ছিল, আর আমি রীতিমতো দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম যে কী পরিমাণে ময়লা হয়েছিল। এসি তো সব বাসাতেই রয়েছে, মানে অনেক এখন তো সব জায়গাতেই এসি, তো যার কারণে অবশ্যই গরমের সময় বিশেষ করে এসি ছাড়া কিন্তু চলা বড়ই দায়। আর মানে যে প্রচণ্ড গরম, আসলে এই গরমগুলো কিন্তু সহ্য করার মতো না। তো যাই হোক, যার যার বাসাতে এসি আছে অবশ্যই লোক এনে বাসায় এসি অন করার আগে এসিগুলো কিন্তু সার্ভিসিং করা দরকার, কারণ অবশ্যই সতর্ক থাকতে হবে। আর সতর্ক না থাকলে কিন্তু দেখা যায় অনেক সময় অবহেলার কারণে অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো এই আর কি, বাসায় যেহেতু লোক এনে এসি সার্ভিসিং করানো হয়েছিল, তো সেই সময় একটু শেয়ার করে ভিডিও করে রেখেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম এই আর কি। তো অবশ্যই আসলে যেহেতু প্রচণ্ড গরম, এসি তো অন করাই হয়, তাই চেষ্টা করবেন। যারা দেখা যায় অনেকে হয়তো, আমরা কিন্তু এর আগে নিজেরা এসির খুলে তার ভিতরে যে নেটের মতো রয়েছে ওগুলো কিন্তু পরিষ্কার করেছিলাম। তো ভাবলাম এইবারে যে না, আসলে লোক এনে সার্ভিসিং করানো দরকার, তো ওদেরকে এনে কিন্তু সার্ভিসিং করে দিয়েছি। ওরা পুরো টোটালি কিন্তু সবটা খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে। আর যদিও ময়লার কারণে ঠান্ডাটা একটু কম আসতো, তো এখন কিন্তু এসি অন করে রুম সাথে সাথে একেবারেই ঠান্ডা হয়ে যায়, আর পাওয়ার সামান্য দিলেই কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। তো এই আর কি, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো ওরা কিন্তু খুব যত্ন সহকারী করে দিয়েছিল। আসলে সবসময় টাকার দিকে তাকিয়ে থাকলেই হয় না, তো আসলে সাবধানতার কারণেই কিন্তু এগুলো করা। তো ওরা সব কিছু মুছে মাছে একদম পরিষ্কার করে দিচ্ছিল। তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে গরম ছিল। আমার ছেলে মেয়ে কিন্তু ঘুমিয়েছিল, ওরা আসছে, তারপরে আর কি ঘুম থেকে ওরা উঠে গিয়েছে, তারপরে ওদের কাজ আর কি ওরা করে নিয়েছে। তো এই তো খুব সুন্দর করেই কিন্তু ক্লিন করা হচ্ছিল। তো আসলে এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমার ছেলের বার্থডের সময় যে কেক কাটা হয়েছিল, তো তার ভিতর থেকে যেই এই যে জরির ইয়াগুলো, ওগুলো কিন্তু সব এসির ভিতরেই ছিল, তো সব ক্লিন করা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।